প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্প্রতি ইউটিউবের 4টি আপডেট এসেছে, যার মধ্যে দুটি বেশ খারাপ, যার মধ্যে একটি শর্টস আপডেটও আছে এবং দুটি আপডেট সেই আপডেটগুলোর ফলশ্রুতিতে এসেছে যেগুলো মোটামুটি ভালো, তবে শেষেরটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো আপডেট। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন এবং যারা আমার ভিডিওতে নতুন আছেন বা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার একটা ছোট অনুরোধ থাকবে। আজকে প্রথম যে আপডেটটি আছে সেটি শর্টস ক্রিয়েটরদের জন্য বা ওভারঅল ইউটিউবারদের জন্য একটি ব্যাড নিউজ, যেটাকে আসলে কোনোভাবে ভালো পরিবর্তন বলার কোনো উপায়ই নেই। প্রথমে এটি হচ্ছে শর্টস ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ, কারণ শর্টস ক্রিয়েটরদের ইনকাম এমনিতেই হচ্ছিল না। অনেক শর্টস ক্রিয়েটরদের অভিযোগ হচ্ছে, দেখুন যখন শর্টস বোনাস ছিল তখন কিন্তু আমি এর থেকে অনেক বেশি ইনকাম করতাম, আর এখন আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছি বা লাখ লাখ ভিউজ পাচ্ছি, তা সত্ত্বেও আমার চ্যানেলে কোনো রকমের ইনকাম নাই। সত্যি কথা বলতে শর্ট ফিড অ্যাডস থেকে যে ইনকামটা আসে সেটা একেবারেই নগণ্য। তাহলে যারা শর্টসে বেশি ভিউজ পাচ্ছিলেন তারা কিভাবে টাকা কামাচ্ছিলেন, তারা ইনকাম কিভাবে করছিলেন? তাদের মেইন ইনকামটা ছিল আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে। তার অর্থ কি? আপনার কাছে লিংক আছে, সেই লিংকটি আপনি আপনার ডেসক্রিপশনে শেয়ার করছেন কিংবা আপনার কমেন্ট সেকশনে শেয়ার করছেন এবং সেখান থেকে যখন ক্লিক পড়ছে আপনি সেখান থেকে ইনকাম করতে পারছেন, ইনকাম জেনারেট হচ্ছে সেইভাবে শর্টস থেকে। তাছাড়া মূলত যাদের শর্টস ফর্ম কন্টেন্টের উপরেই চ্যানেলটা বেসড, অর্থাৎ চ্যানেলটাই শর্টস ফর্মের উপরে, তাদের তো আর ইনকামের তেমন কোনো রাস্তা নেই, কারণ মনিটাইজেশন থেকে তো বেশি ইনকাম হচ্ছে না। এখন সবচেয়ে বড় দুঃসংবাদটি হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে লিঙ্কগুলো দিতে পারতেন কিংবা আপনি যে স্পন্সরশিপের লিঙ্ক দিতেন সেগুলো এখন থেকে আর দিতে পারবেন না। ইভেন যারা তাদের লং ভিডিওর প্রমোশন শর্টস ভিডিওর মাধ্যমে করছিলেন, সেটা ডেসক্রিপশনের মাধ্যমে হোক, কমেন্টস এর মাধ্যমে হোক, সেটাও তারা করতে পারবেন না লিঙ্ক প্রোভাইডের মাধ্যমে। কেন? কারণ হচ্ছে এখন থেকে শর্টস এর যে কমেন্ট সেকশন আছে, যেখানে আপনি আপনার কমেন্টটিকে পিন করে দেন লিঙ্ক দিয়ে, অথবা আপনার যে ডেসক্রিপশন আছে, কিংবা যদি ভার্টিক্যাল লাইভ ফিড হয়, অর্থাৎ আপনি যদি আপনার শর্টস এর মাধ্যমে যে লাইভ করেন সেটাতে আপনি যে লিঙ্ক দিতেন, সেই সব জায়গাতে কোনো রকমের লিঙ্ক প্রোভাইড করা যাবে না, কোনো রকমের লিঙ্ক থাকবে না যেগুলো ক্লিক করা যাবে। আপনার যদি কোনো লিঙ্ক সেখানে শেয়ার করাও থাকে সেগুলো আর কোনোভাবেই ক্লিকেবল হবে না, অর্থাৎ আপনি ক্লিক করে কোনো ভিডিওতে বা কোনো পেজে যেতে পারবেন না। আপনি যদি এখন আপনার শর্টস এর ডেসক্রিপশন বা কমেন্ট সেকশন কিংবা লাইভ ফিডে যদি লিঙ্ক প্রোভাইডও করেন সেটা কিন্তু ক্লিকেবল হবে না। এরই মধ্যে আপনাদের সবাই বোধহয় ইউটিউবের এই নোটিফিকেশনটি দেখেছেন। স্টার্টিং অন August 31, URLs or links in shorts comments and shorts descriptions will no longer be clickable to help protect the YouTube community. This change will roll out gradually. তার অর্থ হচ্ছে এই মাসের শেষ দিন অর্থাৎ 31শে অগস্ট পর্যন্ত আপনি যে কোনো লিঙ্ক দিতে পারবেন, কিন্তু তারপর থেকে কিন্তু এই লিঙ্কগুলো আর ক্লিকেবল হবে না, তাই লিঙ্ক দিয়েও কোনো লাভ হবে না এবং এই পরিবর্তন বা চেঞ্জটা গ্র্যাজুয়ালি বা আস্তে আস্তে সবার কাছে রোল আউট করা হবে। এখন ইউটিউব এটা কেন করছে? ইউটিউব বলছে যে স্ক্যামার্স বা স্প্যামার্স যারা আছে তাদেরকে আটকাতে নতুন এই নিয়মটি চালু করা হয়েছে। কারণ স্প্যামার্স বা স্ক্যামার্স কি করে? তারা আপনার শর্টস এর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বা নিজের শর্টস বানিয়ে সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেয় এবং সেগুলোর মাধ্যমে তারা প্রতারণা করে, বা তারা ভার্টিক্যালি লাইভ করে সেখান থেকেও প্রতারণা করতে পারে তাদের লিঙ্কের মাধ্যমে, এবং সেই সব লিঙ্কে গিয়ে কিন্তু গুগলের বহু ইউজার প্রতারিত হয়েছেন। তো সেগুলোকে বন্ধ করার জন্যই এই পদক্ষেপটা নেওয়া। তাতে কিন্তু ইউটিউবারদেরও একটি বড় ক্ষতি হয়ে গেল। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের এই ক্ষতিটা যদি কিছুটা পুষিয়ে যায় তার জন্য কিন্তু ইউটিউবের দ্বিতীয় আপডেটটি আনা হয়েছে। দ্বিতীয় আপডেটটা কি? সেটা হচ্ছে যে আপনি যদি আপনার শর্টস ভিডিওর মাধ্যমে লং ভিডিওতে ভিউ আনতে চান, এখন তো লিঙ্ক শেয়ার করতে পারবেন না, কিন্তু আপনার যে শর্টস এর টাইটেলটি থাকবে সেটি কিন্তু এখন ক্লিকেবল হয়ে যাবে এবং সেটি আপনাকে লং ভিডিওতে নিয়ে যাবে। ইউটিউব সেরকম একটা ইমেজও কিন্তু শেয়ার করেছে। আপনার যে শর্টস এর টাইটেলটি থাকবে তার ঠিক নিচে কিন্তু আপনার লং ভিডিওর একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে দর্শকরা আপনার সেই লং ভিডিওতে চলে যেতে পারবেন। সো এটা কিন্তু একটা দারুণ আপডেট এবং সেই লং ভিডিওতে যেমন আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্ক রাখতে পারবেন, একই সঙ্গে স্পন্সরশিপের লিঙ্কও রাখতে পারবেন। যদিও এটি সেভাবে আপনার ক্ষতিকে পোষাতে পারবে না, কারণ আপনি যদি লং ভিডিও ক্রিয়েটই না করেন, শুধু শর্টস ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার কোনো রকমের বেনিফিট সেখানে থাকছে না। তার অর্থ হচ্ছে যে ইনকামের দিক থেকে শর্টস এখনো বেশ পিছিয়ে, এখন আরো পিছিয়ে গেল খানিকটা। ভবিষ্যতে ইউটিউব নিশ্চয়ই শর্টস এর ইনকাম নিয়ে ভালো কিছু আপডেট দেবে, এমনটাই প্রত্যাশা। তবে আপনার শর্টস এর মাধ্যমে লং ভিডিও লিঙ্ক দেওয়ার অপশনটি কিন্তু আগামী মাসের শেষ দিকে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে আসবে, আর আমরা জানি যে যারা শর্টস দেখেন তারা কিন্তু খুব সহজে লং ভিডিও লিঙ্কে ক্লিক করেন না। 3 নাম্বার বা তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের যে অ্যাবাউট সেকশন ছিল সেখানে যদি আপনি কোনো লিঙ্ক শেয়ার করতেন, যে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো, যেমন আপনার এই ইউটিউব চ্যানেল বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক যখন শেয়ার করতেন, সেই লিঙ্কগুলোকে কিন্তু লোগো আকারে আপনি ডেস্কটপ থেকে আপনার চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানারে দেখতে পেতেন। অর্থাৎ যে কোনো ভিউয়ার এসে যদি আপনার চ্যানেলকে ভিজিট করতেন বা সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেল ভিজিট করতেন, সরাসরি আপনার চ্যানেল ব্যানার থেকে আপনার সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে চলে যেতে পারতেন এবং সেখানেও কিন্তু আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বাড়তো। কিন্তু এখন থেকে আপনার চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানারে কিন্তু এই লিঙ্কগুলো বা লোগোগুলো আর দেখা যাবে না। অলরেডি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি আপনার চ্যানেলটি খোলেন কিংবা আপনার মোবাইলের ডেস্কটপ মোডে গিয়ে যদি আপনি চ্যানেলটিকে খোলেন, তাহলে দেখতে পাবেন যে সেই লিঙ্কগুলো বা লোগোগুলো কিন্তু আর নেই, সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। গত 10ই অগস্ট থেকে কিন্তু এই নিয়মটি কার্যকর হয়ে গেছে, আর এটার কারণ হিসেবেও কিন্তু ইউটিউব
বলছে মিসলিডিং লিঙ্কস এর ব্যাপারে, যে এই লিঙ্কগুলোকে ব্যবহার করে স্ক্যামার বা স্প্যামাররা আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন এবং সেখান থেকে আপনি প্রতারিত হতে পারেন। কিন্তু আপনার অ্যাবাউট সেকশনে যেমন ভাবে লোগোগুলো শো হতো এখনো সেভাবে শো হবে এবং এমনকি এখন থেকে আপনি তার নিচে লিঙ্কগুলোকেও দেখতে পাবেন। এখন 3 নম্বর যে আপডেটটি সেটি তো নিঃসন্দেহে খারাপ আপডেট, কিন্তু এর সঙ্গেই সম্পৃক্ত 4 নম্বর যে আপডেটটি আছে সেটি কিন্তু বেশ ভালো, কারণ এখন থেকে আপনি সর্বোচ্চ 14টি পর্যন্ত লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং সেই লিঙ্কগুলো কোথায় দেখানো হবে সেগুলো কিন্তু আপনার প্রোফাইল পেজে দেখানো হবে। ইউটিউবের তরফ থেকে বলা হচ্ছে যে 23 আগস্ট থেকে যারা মোবাইল ইউজার এবং ডেস্কটপ ইউজার আছেন তারা এইভাবে দেখতে পাবেন লিঙ্কগুলো। ক্লিকেবল এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে পাওয়া যাবে কোথায়? আপনার সাবস্ক্রাইব বাটনের ঠিক ওপরে। আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে গিয়েও দেখতে পাবেন যে এখনই সেভাবে করে ইউটিউব দিয়ে দিয়েছে, সেটা কিন্তু সবাই দেখতে পাবেন 23 আগস্টের পর থেকে। এই 14টি লিঙ্কের মধ্যে যতগুলো লিঙ্ক আপনি অ্যাড করবেন সেটি হতে পারে 4, 5টি, 6টি। তো তার মধ্যে প্রথম যে লিঙ্কটি সেটি কিন্তু সরাসরি ওখানে দেখাবে আপনার সাবস্ক্রাইব বাটনের ঠিক ওপরে অর্থাৎ প্রোফাইল পেজে, এবং বাকি যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলোকে দেখার জন্য আপনাকে শো মোরে ক্লিক করতে হবে বা সেখানে একটা ক্লিক বা ট্যাপ করতে হবে এবং আপনি শো মোরে ক্লিক, ট্যাপ বা টাচ যেটাই করুন না কেন সেটা করা মাত্রই দেখবেন যে নিচে লিঙ্কগুলো চলে এসেছে এবং এখান থেকে আপনি যে কোনো একটি লিঙ্কে চলে যেতে পারেন। তো আপনার চ্যানেল ব্যানার থেকে বা চ্যানেল আর্ট থেকে লিঙ্কগুলো চলে তো গেল, কিন্তু 14টি লিঙ্ক এখন থেকে আপনি শেয়ার করতে পারবেন, যেটি একটি ভালো খবর। একই সঙ্গে এগুলো আপনার প্রোফাইল পেজেই থাকবে, সো মানুষের চোখের সামনেই সেগুলো থাকবে। আগের মতো লোগো আকারে হয়তো থাকছে না, কিন্তু কোনো না কোনো ভাবে এগুলো ভিউয়ার্সরা দেখতে পাবেন। কিন্তু শর্টস ক্রিয়েটররা যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্ক শেয়ার করতেন কিংবা স্পন্সরশিপের লিঙ্ক শেয়ার করতেন সেগুলো আর তারা করতে পারবেন না। তো সেটা নিঃসন্দেহে একটা দুঃসংবাদই বটে। আশা করছি যে এই 4টি আপডেট আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ভ্যালু আমি প্রোভাইড করে থাকতে পারি তাহলে একটা লাইক করার অনুরোধ থাকবে। আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে উঠছে না তাদের প্রতি সাবস্ক্রাইব করার একটা ছোট অনুরোধ থাকবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো দারুণ ভিডিওতে। ধন্যবাদ।